আমি এই উদ্যোগটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছি। এটাই এই কনসেপ্ট থেকে যতটা লাভ্যাংশ হবে সেটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হবে এবং সেই অ্যাকাউন্ট থেকে এটি যথাযথভাবে শহীদ এবং আহতদের জন্য ব্যয় করা হবে। এরকম উদ্যোগ যেগুলো শহীদ এবং আহত পরিবারদের উপকারে আসবে, সেই উদ্যোগ শুধু আমরাই নয়, পুরো দেশবাসী স্বাগত জানাচ্ছে। আমাদের যে প্রাইমারি ডোনেশন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকাগুলো জমা হবে এবং আমরা এতদিন ধরে যেভাবে কাজ করে আসছি সেভাবেই আমরা নর্মাল প্রক্রিয়ার মাধ্যমেই তাদের যে শহীদ এবং আহতরা আছে তাদের কাছে টাকা পৌঁছে দিব। আমরা শহীদদেরকে এখন বিভাগ ভিত্তিক আমরা টাকা পৌঁছে দিচ্ছি এবং আহতদের কাছে তাদের তথ্য নেওয়ার মাধ্যমে যখন যাকে যেভাবে তথ্য নেওয়া যাচ্ছে তাকে সেভাবে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই নর্মাল প্রসেসেই আমরা এই টাকাগুলো ডিস্ট্রিবিউট করব। আমার জীবন খুব সিম্পল একটা জীবন ছিল। এখন আমার সকাল 7টার সময় বেরোতে হয় এবং রাতে 12টার সময় বাসায় ঢুকতে হয়, শুধুমাত্র এই কাজগুলো যাতে ঠিকভাবে করতে পারি। আপনারা জানেন আমার ভাই মুগ্ধ পানি দিতে দিতে শহীদ হয়েছে, মানুষের সেবা করতে করতে শহীদ হয়েছে। ওর লেগেসিটা আমি ধরে রাখতে চেয়েছি। যখনই আমার কাছে এই অফারটি এসেছে এরকম একটি ফাউন্ডেশনে কাজ করার জন্য, আমি সাথে সাথে রাজি হয়েছি। কারণ আমি চাই মুগ্ধ যেই অসম্পূর্ণ কাজটি রেখে গিয়েছে, আমি তার লেগেসি ধরে যাতে আমি আন্দোলনকারী এবং শহীদ আহতদের জন্য আমার দিক থেকে ছোট হলেও কিছুটা অবদান রাখতে পারি। জি, অবশ্যই মুগ্ধ কর্নার দেখেছি এবং সেখান থেকে আমি পানিও খেয়েছি। অ্যান্ড এটা আসলে আমাদের জন্য গর্বের বিষয় যে মুগ্ধকে মানুষ এত ভালোবাসছে এবং মুগ্ধর কাজকে মানুষ এতটা সম্মান করছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু তার পাশাপাশি শুধু মুগ্ধই নয়, মুগ্ধর মতন আরও যারা শহীদ হয়েছে তাদের গল্পগুলো যাতে সবার সামনে তুলে নিয়ে আসা হয়, সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি। আপনারা তাকে পানি নিয়ে চেনেন, তার আরও অনেক গুণাবলী ছিল যেগুলা আমরা যারা বাসায় ওর সাথে থাকতাম, আমরা যারা ফ্যামিলি মেম্বার, আমরাই জানি। ওর সব কিছুতেই, ও আমার যমজ ভাই ছিল, জন্ম থেকে আমরা একসাথে বড় হয়েছি, সব কিছুতেই ওর স্মৃতি আমার খুব মনে পড়ে। পানি খাওয়াতে খাওয়াতে যেহেতু ও শহীদ হয়েছে, সেটি আসলে আমাদের জন্য এখন একটি আবেগের জায়গা হয়ে গেছে। আমরা যখন পানির রিলেটেড কোনো টপিক আসে, তখনই আমাদের মুগ্ধর কথা খুব বেশি করে মনে পড়ে এবং সেটি আরো বেশি খারাপ লাগে। আমি মনে করি যারা এই গুজব রটাচ্ছে তারা এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। আর না হলে এখন 2024 সালে এসে এইসব গুজব রটানোর কোনো যৌক্তিকতা আমি দেখছি না। কারণ মুগ্ধর স্কুল আছে, আমার স্কুল আছে, আমাদের স্কুলে বা ইউনিভার্সিটিতে বা আমাদের এলাকায় যে খোঁজ নিলে যে কোনো কেউই এটার সত্যতা যাচাই করতে পারবে। সো এইসব গুজব রটানো তাদেরই কাজ যারা এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, শহীদদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়। অবশ্যই এই উদ্যোগটির ফলে এই কনসার্ট থেকে যে অর্জিত টাকা আছে সেটি ফাউন্ডেশনের মাধ্যমে যারা শহীদ এবং আহতরা আছে এই অভ্যুত্থানে তাদের মধ্যে এটি ব্যয় করা হবে। এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এই উদ্যোগকে আমরা সকলে সাধুবাদ জানাই।